রাধে রাধে বন্ধুরা, এখন সকাল 6:30 বাজে। আর আমরা এখন যাব মায়াপুর। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন যাবো রেল স্টেশনে। সকাল 7:30 আমাদের ট্রেন ছিল, তাই একটু আগে আগে বেরিয়ে গিয়েছি। আর তারপরে কোনো ভিডিও ক্লিক করা হয়নি। তারপর ভিডিও অন করি হোটেলে এসে। ব্রেকফাস্ট, স্নান সব কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। আর এই হলো নবদ্বীপ ফেরিঘাট। এটা ছিল আমার বরের আর ছেলের প্রথমবার মায়াপুর দর্শন, আর আমার দ্বিতীয়বার। আর এই জায়গাটা আমি এর আগে দেখিনি। একই নদীতে দুই রকমের জল হয়। তো দেখতে দেখতে চলে আসলাম মায়াপুরে। তো চলো এখন একটু ঘুরে দেখা যাক। আমরা মায়াপুর ভালো করে ঘুরতে পারিনি, কারণ সেই দিনই আমাদের বিকেল 5টায় বাসের টিকিট কাটা হয়ে গিয়েছিল। আর আমরা যেই হোটেলে উঠেছি সেই হোটেলের ম্যানেজারই আমাদের বাসের টিকিট করে দিয়েছিল। সেই কারণেই আমরা অনেক জায়গায় ঘুরিনি। আর এই দেখো, আমার ছেলের প্রিয় জায়গা। এত মাছ দেখে তো আমারই খুব ভালো লাগছিল। আর ও তো বাচ্চা, তো ওর তো ভালো লাগবেই। আর এই দেখো, সবাইকে প্রণাম করা দেখে বাবু কি সুন্দর করে প্রণাম করছে। সব মন্দিরে মন্দিরে গিয়ে এরকম করে প্রণাম করছে। এইখানে এত লোকজন দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ছেলে। এত লোকের মাঝে ও শুধু একা একা হাঁটতে চায়। প্রথমে আমার হাত ধরে, তারপর ওর বাবার হাত ধরে। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল, ফুল গাছে ভরা এদিক দিয়ে। সত্যি কথা বলতে আমার ছেলে অনেকটাই ভদ্র, কারণ ও কোথাও গেলে কান্নাকাটি, কাউকে বিরক্ত এইসব কোনো কিছুই করে না। আর ওর মধ্যে দেখো কত এনার্জি। এত এনার্জি কীভাবে আসে, না খেয়ে না দে। আর আমরা তো সকালে খেয়ে দিয়ে বেরিয়েছি, আর ও কিছুই খায়নি। তারপরেও দেখো এই রোদ্রের মধ্যে কীভাবে হাঁটছে আর দৌড়াচ্ছে। আর এইদিকে আমার বরকে বললাম ভিডিও করে দাও। তার ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল, কারণ সে বাচ্চা কোলে করে রেখেছে। আর আমি তো কোনো কিছুই নিইনি, শুধু একটা হ্যান্ড ব্যাগ ছিল সাথে। আর এই যে হলো গিরি গোবর্ধন পর্বত, দর্শন করে নিলাম। তো এখন সবার সঙ্গে আমরা পরিক্রমা করে নিয়েছি। তো এখন আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে। আর মন্দিরের ভিতরে এসে মনটা একদম ভালো হয়ে গেল। ভিতরে এসে আবারও রৌনকবাবু তার পছন্দের জায়গা খুঁজে পেয়েছে। তো এখানেও মাছ দেখে নিয়েছে আর বলছে মাম মাম। আর মন্দিরের ভিতরে তো কোনো মোবাইল ফোন অ্যালাউ নেই। তো মোবাইল ফোন জমা দিয়ে আমরা ভিতরে চলে গিয়েছিলাম, তারপরে কোনো ভিডিও ক্লিক করা হয়নি। আর এই যে দেখো, রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আর এদিকে একটা দাদু ওর ছোটাছুটি দেখে ডাকছে, আর ও এদিকে না গিয়ে আমার দিকেই চলে আসছে। খুব লজ্জা পেয়ে গিয়েছে। আর আমরা এখন যাব কীর্তন দেখতে। তো এই যে দেখো, ফরেনারগুলো কি সুন্দর কীর্তন করছে। আর এখানে দেখছি আমাদের সংখ্যা ইন্ডিয়ানরাই কম, সব ফরেনার। এদের কীর্তন করা দেখে আমারও খুব কীর্তন করতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই। এতটা টায়ার্ড ছিলাম সারাদিন হেঁটে হেঁটে। আর আমরা আসছি শর্ট টাইমের জন্য, তার জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। আর এখন আমরা আছি মায়াপুর ফেরিঘাটে। আর আমরা লঞ্চে উঠেও গিয়েছি। আসার সময় সিট পাইনি, এখন সিট পেয়ে গিয়েছি।
তো এখন আমরা যাচ্ছি নবদ্বীপে। আর আমাদের লঞ্চটা ওঠার সঙ্গে সঙ্গে ছেড়েও দিয়েছে। আর আমার পাপাটা জল দেখে শুধু মাম মাম করছে। আর আমরা চলেও আসছি হোটেলে। আমরা এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো এই যে দেখো, আমরা স্লিপার নিয়েছিলাম আসার দিনও যাওয়ার দিনও। তো তার দুষ্টুমিটা শুধু দেখো। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই।